আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বোটানির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পড়বো, মাইটোসিস মিওসিস, কোষ বিভাজন অর্থাৎ। তো টপিকটা শুরু করি, চলো। ফার্স্টে আমরা মিওসিস নেব। মিওসিস পুরোটা পড়বো না, জাস্ট প্রোফেস একটা দেখবো, ঠিক আছে? প্রোফেস একটাই বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে? তো প্রোফেস একের মূলত 5টা ধাপ আছে এখানে। ওকে, একটা হচ্ছে লেপ্টোটিন, একটা হচ্ছে জাইগোটিন, একটা হচ্ছে প্যাকেটিন, একটা হচ্ছে ডিপ্লোটিন, একটা হচ্ছে ডায়াকাইনেসিস। তো একটু মনে রাখবে এটা। ওকে, তো দেখো এখানে লেপ্টো, লেপ্টো কথাটা মানে হচ্ছে চিকন, বুঝছো? আর তিন কথাটা হচ্ছে সুতা। তো চিকন সুতা বলতে কি বোঝাচ্ছে? ক্রোমাটিন বোঝাচ্ছে। তার মানে এখানে ক্রোমাটিনটা একটু ক্রোমোজোমে রূপান্তরিত হবে, বুঝছো? তো এখানে মেইন থিমটা হচ্ছে এখানে ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ। তো এখানে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমগুলো সবগুলো না এক পাশে এসে পড়ে। ধরো ক্রোমোজোমগুলো সবগুলো এক পাশে এসে একটু ফুলে নেয় বা বুকে মতো দেখায়, বুঝছো? এই জন্য এখানে তাহলে বুকে এখানে লক্ষ্য হয়, ঠিক আছে? দেন এটা হচ্ছে তোমার মূলত প্রাণী কোষে বুকে দেখা যায়। আর উদ্ভিদ কোষে পোলারাইজ বিন্যাস। পোলারাইজ বলতে কি? পোলার মানে প্রান্ত, প্রান্তে বিন্যাস, মানে প্রান্তে সব ক্রোমোজোমগুলো আসে, এক সেম কথা, বুঝছো? দেন জাইগোটিন, জাইগোট মানে কি? জাইগোট মানে শুক্রাণু আর ডিম্বাণু মিলে জাইগোট তৈরি হয়েছে, তার মানে দুইটা কোষ যুক্ত হয়েছে। তো এখানেও দুইটা জিনিস যুক্ত হবে। কোন দুইটা জিনিস যুক্ত হবে দেখো। এই একটা ক্রোমোজোম, ধরো একটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম যুক্ত হয়, এটাকে কি বলবো আমরা? যুক্ত হয়েছে, মানে সিনাপসিস। সিনাপস মানে যুক্ত। তো এটা এই প্রসেসটার নাম কি? সিনাপসিস। তো এই যে যুক্ত হয়েছে, এখানে কি একটা আছে না দুইটা আছে? দুইটা। বাই মানে কি? দুইটা। আর ভ্যালেন্ট বলতে ক্রোমোজোম বুঝেছে, ধরো তো বাই ভ্যালেন্ট, এখানে জাইগোটিন হবে, বুঝছো? তো জাইগোটিনের জোড়া, এখানেও জোড়া, দুটো জোড়া হবে, সিনাপসিস বাইভ্যালেন্ট। ওকে, দেন প্যাকেটিন। প্যাকেটিনের তিনটা জিনিস হয়, শূন্য মতো মনে রাখবা, টিসিতে মনে রাখতে পারো বা এমনিতে মনে রাখবা। টেট্রাট ক্রসিং ক্যাজমা। মূলত কি দেখো, যখন এখানে বাইভ্যালেন্ট হয়েছে, এখানে মূলত দেখো এই যে এই জিনিসটা দেখো। ওকে, এই দুইটা বাইভ্যালেন্ট হয়েছে, এই দুইটা ক্রোমোজোম কি বলবো? বাইভ্যালেন্ট বলবো। এর একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, একটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিড থাকে এভাবে। 3 নম্বর ক্রোমাটিড, 4 নম্বর ক্রোমাটিড। কয়টা ক্রোমাটিড? 4টা। তো টেট্রা মানে 4, তো 4টা ক্রোমাটিড হয়েছে, সেজন্য টেট্রা, বুঝছো? এখন দেখো এই ওখানে তো যুক্ত হয়েছে, এখানে কি হয় দেখো, যুক্ত হওয়ার পর দেখো দেখো এই ক্রোমোজোমে এটা হচ্ছে, এই দুটো হচ্ছে একে অপরের সিস্টার ক্রোমাটিড, কারণ দুইজন একই একই বংশধর থেকে আসছে। এটা সিস্টার ক্রোমাটিড, বাট এইটা আর এটা কি বলবো? নন সিস্টার ক্রোমাটিড। তো এখানে মূলত এই যে এই ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমেট, এই ধরো এটা ক্রোমোজোম এ নাম্বার, এটা হচ্ছে বি নাম্বার ক্রোমোজোম, এটা হচ্ছে এ নাম্বার ক্রোমোজোম, এটা হচ্ছে বি নাম্বার ক্রোমোজোম। এই যে এই এ নাম্বার ক্রোমোজোমের এ নাম্বার ক্রোমোজোম আর এ নাম্বার ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড, আর এটা না, এই দুটো ক্রোমাটিড কি বলবো? নন সিস্টার ক্রোমাটিড। তো দুটো নন সিস্টার ক্রোমাটিড এখানে মূলত দেখো ক্রসিং ওভার হয়। এই দেখো একটু কেটে ওখানে যায়, মূলত এখানে কাটে তোমার ইন্টিগ্রেস এনজাইম দিয়ে আর লাগায় কেলাইগেস এনজাইম দিয়ে, মূলত মানে কেটে তো আবার লাগাতে হবে, দুইটা এনজাইম কাজ হয়। তো দেখো এখানে এক্স আকৃতির হয়, তো ল্যাটিন ভাষায় এই এক্স আকৃতিকে বলে কায়াজমা বলে, বুঝছো? তার মানে এখানে ক্রসিং ওভার হলো। ক্রসিং ওভার কারণে কি হলো? কায়াজমা। এই ক্রসিং ওভার মূলত কি হলো? ক্রসিং ওভার বলে একটা ক্রোমোজোম বৈশিষ্ট্য একটা ক্রোমোজোমে চলে গেলো, একটা কিছু বৈশিষ্ট্য ওখানে চলে গেলো। এভাবে মা বাবা থেকে সন্তানের আমাদের কি বৈশিষ্ট্য কি শুধু মার থেকে বা বাবার থেকে দুইজনের বৈশিষ্ট্য মিলিত হয় কীভাবে? এভাবে তোমার ভিন্নতা সৃষ্টি। নাহলে আমরা দেখতাম সব মানুষের সেম, সব মানুষের ব্যবহার সেম। এটাই ক্রসিং ওভারের কারণে মূলত তোমার এই আমাদের বৈশিষ্ট্য বলো বা যে কোনো লম্বা খাটো যে কোনো বৈশিষ্ট্য বলো চেঞ্জ হয় যায়, বুঝতে পারছো আশা করি। দেন পরের পার্টটা হচ্ছে ডিপ্লোটিন মানে একবার ডিভোর্স, বুঝছো? ডিভোর্স মানে কি? ডিভোর্স হলে কী করে? প্রান্তিকরণ মানে ডিভোর্স হয়ে যায়, মানে দূরে যায়, প্রান্তিকরণ বা টার্মিনালাইজেশন, ঠিক আছে? তো ডায়াকাইনেসিস কী হবে? আমরা মাইটোসিস যদি প্রোফেস ধাপে দেখি, মাইটোসিসের এটা তো ফুল প্রোফেস ধাপ পুরোটাই, বুঝছো? তো মাইটোসিসের প্রোফেস ধাপে প্রথমে কি নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্তি হয়, তো সেম এখানে নিউক্লিয়ার এনভেলপটা আসতে বিলুপ্ত হবে। তো আমাদের মিওসিসের প্রোফেস একটা শেষ। এরপর আমরা পড়বো মাইটোসিস। দেখো মাইটোসিস কোষ বিভাজনটা এখানে কী হয় মূলত দেখো, মাইটোসিস কোষ বিভাজন তো পাঁচটা ধাপ। একটা হচ্ছে প্রোফেস, দেন হচ্ছে মেটাফেস, দেন হচ্ছে মেটাফেস, দেন হচ্ছে কি অ্যানাফেস, দেন হচ্ছে টেলোফেস, তাই তো? তো প্রোফেসে কী হয় দেখো তো। ওকে, প্রোফেসে মূলত ধরো এটা হচ্ছে ক্রোমাটিন, মানে তখন কোষ বিভাজন হয় নাই বা তোমার কোষটা হচ্ছে ইন্টারফেস অবস্থা, তখন তো ক্রোমাটিন অবস্থা থাকে, ঠিক আছে? তো এই ক্রোমাটিনটা কিসের রূপান্তর হয় জানো? একটু পর দেখো, ক্রোমাটিনটা জল বিয়োজন করে। তো একটা সুতা যদি আমরা জল মানে পানি দিয়ে রাখি, তো এটা তো চিকন হয়ে থাকবে। যদি সুতাকে জলটা বা পানিটাকে দিলে অপসারণ করে দিলে একটু মোটা টাইপ হয়ে যাবে না? তো এই সুতাটা একটু মোটা হয়ে যাবে, এই সুতার নাম হিসাবে একটু মোটা। তো এটার নাম হচ্ছে ক্রোমাটিন। এটা চিকন জল থাকবে, তিন মানে সুতা, ক্রোমাটিন। তো চিকনের মতো সুতা থাকবে, এটার নাম হচ্ছে ক্রোমাটিন। এটার নাম হচ্ছে কি? ক্রোমাটিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্রোমোজোম। নাম কি এটা? ক্রোমোজোম। দেখো ক্রোমাটিন হচ্ছে সুতা, এখানে দেখো ক্রোমোজোম। জোম কথার অর্থ কি বলতো? জোম মানে বডি। দেখো এটা চিকন, এটা বডি হয়েছে না? দেখো তো এটার নাম হচ্ছে ক্রোমোজোম, সেই জন্য। তারপর দেখো এই ক্রোমোজোম যেটা আসছে, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে যাবে, বুঝছো? এই সেন্ট্রোমিয়ারটা ব্যতীত যদি বিভক্ত হয় তাহলে কি হবে দেখো তো, এরকম পাঠ হবে না একটা, ওই বিভক্ত হয়েছে অনুদৈর্ঘ্য বরাবর বিভাজন হচ্ছে। তো এটার নাম কি হবে জানো? এটার নাম হচ্ছে ক্রোমাটিড। যখন এরকম 4টা ভাব হবে, এটার নাম হচ্ছে ক্রোমাটিড।
ক্রোমাটিড। তো বুঝতে পারছো ক্রোমাটিন মানে চিকনের মতো, তো ক্রোমাটিন একটু মোটা হয়েছে তাই বডি ক্রোমোজোম, আর এটা হচ্ছে ক্রোমাটিড। দেন মেটাফেজ, মেটাফেজে কী হয় জানো? আচ্ছা এটা হচ্ছে প্রোফেজ গেল, দেন প্রোফেজ হয়েছে কী হয় আমরা চলো দেখি একটা স্লাইডের মাধ্যমে দেখি। ওকে দেখো একটা চক নিয়ে আসছি, দেখো প্রোফেজ, প্রোফেজে কী হয় যে বললাম ক্রোমাটিন, এটা কি ক্রোমাটিন, ক্রোমাটিন পানি অপসারণ করে কী হয় ক্রোমোজোমে রূপান্তরিত হয়। দেন ক্রোমোজোম অনুদৈর্ঘ্য বিভাজন, এটা মূলত সেন্ট্রোমিয়ার ব্যতীত হবে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হলে তো ক্রোমোজোমে আলাদা হয়ে যাবে, ক্রোমাটিড হয়ে যায়। আর একটা জিনিস হয় বুঝছো, দেখো এখানে তো এই জিনিসটা হয় ঠিক আছে, বাট এখানে প্রথমে কী ছিল নিউক্লিয়ার এনভেলপ ছিল, নিউক্লিওলাস ছিল, এটা মূলত আস্তে আস্তে কী হয় জানো নিউক্লিয়ার এনভেলপটা বিরক্তি ঘটা শুরু করে বুঝছো, এই ধাপে ঘটা শুরু করে। আর প্রোফেজ ধাপে, প্রোফেজ ধাপে কী হয় বলো তো বিলুপ্তিটা ঘটে। দেখো এখানে কি বলছি বিলুপ্তি শুরু হয়, আর এখানে কি হয় তোমার মূলত এখানে বিলুপ্তি শেষ হয়। এখানে কি হয় প্রোফেটাস ধাপে কি হয় বিলুপ্তি শেষ হয়। কিসে বিলুপ্তি শেষ হয় নিউক্লিয়ার এনভেলপ আর তোমার নিউক্লিওলাসে, ঠিক আছে দুটো বিলুপ্তি শেষ হবে, বিলুপ্তি হবে। তো একটা জিনিস যদি বিলুপ্ত, একটা জিনিসকে সৃষ্টি হবে না? অবশ্যই সৃষ্টি হবে। দেখো কিসে সৃষ্টি হয়েছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, সৃষ্টি হয় ডান্স শুরু। ডান্স বলতে কি বোঝায় দেখো এটা একটা কোষ, এই যে স্পিন্ডল যন্ত্র কোনটা, এটা স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রে দেখো কি হয়েছে, এটাকে বলা হয় স্পিন্ডল ট্র্যাকশন ফাইবার, এটাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার, কারণ ক্রোমোজোম যুক্ত হয়েছে এটা ট্র্যাকশন ফাইবার বলা হয়। তো এখানে মূলত কী হয়েছে ধরো ক্রোমোজোমটা যুক্ত হয়ে ধর একটা ক্রোমোজোম আছে এখানে, তো এই ট্র্যাকশন ফাইবার যুক্ত হয়ে এই জিনিসটা দেখো এই মাঝ প্রান্তে আসতে চায়। তো কীভাবে আসে জানো, একটু আসে থামে, একটু আসে থামে, একটু আসে থামে। তো এইভাবে করতে করতে আমরা মনে করি এটা ডান্স করতেছে, মানে দেখা যায় ডান্সের মতো করে বুঝছো। এই জন্য আমরা তো ক্রোমোজোমাল ডান্স কোন ধাপে হয় ক্রোমেটাফেজ, এটা পরীক্ষা আসে ঠিক আছে, এটা মনে রাখিও। দেন মেটাফেজ, মেটাফেজে কী হয় মেটাফেজ মানে মেটা দেখো মেটা বলতে মাঝে, দেখো এই পর্বটা মাঝে না, এই যে এই ধাপটা মাঝে, তো এই মাঝখানে আসবে ক্রোমোজোমগুলো। মাঝখানে আসা মানে কি মেটা মানে মাঝখানে, কাইনেসিস মানে কাইনিন মানে হচ্ছে তোমার চলাচল করা, মানে চলাচল করে মাঝখানে আসছে বুঝছো। তো মাঝখানে আসে কিসের জন্য বলতে পারো, মাঝখানে আসে দেখো যে মাঝখানে আসছে সবাই মাঝখানে আসবে, সবাই মাঝখানে আসে কী করে বিভক্তি হবে। তো এখানে কী হবে সেন্ট্রোমিয়ারে বিভক্তি হবে, এই জিনিসটা মনে রাখিও। তো বিভক্তি হওয়ার আগে এই জিনিসটা সুপার কয়েল হয় কেন, ধরো এখানে টান মারবে, তো কয়েল বলতে পেঁচানো, তো টান মারবে কোন আগে পেঁচায় নেই, পেঁচানোর পর আমরা টান মারবো। আর পেঁচানো বলতে পেঁচার জন্য কনডেনসেশন মানে হচ্ছে ঘন, তো যখন পেঁচাবো তখন তো একটা ঘন হয়, যে এই তিনটা হইলো সুপার কয়েলিং হইলো কনডেনসেশনের, তখন আমার সেন্ট্রোমিয়ার বিভক্তি ঘটে বুঝছো। তখন বলতে বিভক্তি শুরু হয় মূলত শেষ হইলে, এই ধাপে এসে শেষ হয়। তো শেষ হইলে তখন এটা ধরো এটা একটা ক্রোমাটিড, তো তখন এটা বিভক্তি ঘটবে, এটা সেন্ট্রোমিয়ার বিভক্তি শুরু হয়েছে, এখানে বিভক্তি ঘটার পর তাহলে কী হবে বলো তো এরকম হবে না, দুইটা এরকম হবে না। তো এটার নাম কি, এটা হচ্ছে একটা ক্রোমাটিড, এটা কি সেন্ট্রোমিয়ার একটা, তাই একটা ক্রোমোজোম বলবো একটা, এখানে সেন্ট্রোমিয়ার দুইটা আছে তাই এটা কি হচ্ছে দুইটা ক্রোমোজোম। তার মানে অপত্য মানে কি এটা নতুন ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়েছে কোথায় অ্যানাফেজে। আরেকটা ভাইয়া টেলোফেজ, টেলোফেজটা পড়াবেন না। টেলোফেজ বলতে টেলোফেজ হচ্ছে তোমার প্রোফেজের উল্টা। দেখো প্রোফেজে কি হয়েছিল এই যে এখান থেকে এটা হয়েছে, তো এখন টেলোফেজে কী হবে জানো, তুমি যে এটা পাইছো না এখান থেকে ক্রোমাটিন হবে, কীভাবে হবে জল বিয়োজনের মাধ্যমে যেহেতু এটা জল যুক্ত করবা, তার মানে আদ্র বিশ্লেষণ মানে জল যোজনের ফলে এটা হবে। আর নিউক্লিয়ার এনভেলপ কিছু বিলুপ্ত হয়েছে, আর তাহলে টেলোফেজে কী হবে নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিয়াস কী হবে সৃষ্টি হবে বুঝছো, ফুল অপোজিট। তো ওকে এটা দুইবার আসছে মনে হয়, ওকে ঠিক আছে। সো শেষ, আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।